পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আমরা পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমাদের। ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন। ওদের হসপিটাল সব বন্ধ হবে, কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরে সাশ্রয়। আমি একটি 6 বছর আগে একটি জার্নাল করছিলাম ভারতে, সে জার্নালের মধ্যে লেখা আছে 64% রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায়, তার কন্ট্রিবিউশন বাংলাদেশ। 18 লক্ষ থেকে মেডিকেল খাতের রাজস্ব পায় 64% প্রথম বাংলাদেশ, আর 36% পায় 140 দেশের মধ্যে। তাহলে বোঝেন কি অবস্থা। সুতরাং 60 লক্ষ মতান্তরে বা 8 লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে, চাকরি করতেছে, তারা হুন্ডিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, তাদের দরকার নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন বলছেন আপনি কার্যকর করেন এই 7 লক্ষ ভারতের ফেরত পাঠান। ওরা অবৈধভাবে আছে, ভারতের কেন, যে কোনো দেশের মধ্যে অবৈধভাবে থাকে দিনের পর দিন, তাদেরকে বাংলাদেশ থেকে তারা টাকা চলে যায়। তাহলে বুঝবেন যে কত ধানে কত চা, কত ধানে কত চাল। আমরা হাসিনার মধ্যে করতে হয়, পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আমরা পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমাদের। সেখানে তো কচুরি পানাও বুঝবেন না। সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন।